হ্যাঁ কিন্তু যদি শর্ট সার্কিট হতো তাহলে একটা কথা ছিল, শর্ট সার্কিট হতে কোনো শর্ট সার্কিটের কোনো অপশনই নাই ভাই। হ্যাঁ টাকাই ভাড়া নিয়ে কত আজম ভাই আজম ভাই কি মানে জানলা দরজা কি লাগা ছিল না? তাহলে এখানে তো সার্কিট থেকেই তো আগুন লাগে না, এইভাবে তো ঠিক আছে। আগুন লাগলো কিভাবে? এলে কাপড় গোডান নাকি ভাই? এটা গোডান নাকি? ভাই উনি কি এনে যে থাকে সে কি ঝুটের ব্যবসা করে নাকি? এগুলো মালের ব্যবসা করে? কি ওনার নাম? আর গোডান ছিল না? কেউ আগুন লাগাই দিল নাকি? তাহলে আগুনটা কিভাবে লাগলো ভাই? দর্শক, এই যে নামাগেন্দ্র বটতলায় আসলে তো দুর্ঘটনা ঘটে গেছে, কারণ এই এটা হলো 3 তলা বিল্ডিং, কিন্তু নিচতলায় এই ঘটনাটা ঘটছে। এটা একটা গোডাউন ছিল, এই যে দেখতে পাচ্ছেন যে আপনার একটা ঝোপ, এবং এই যে মালামাল কিন্তু পুড়ে গেছে। হ্যাঁ, তো আসলে দুর্ঘটনা অল্পতেই শেষ হয়ে গেছে, যে একবার ধাঁধা করে জ্বলে নেয়, যেহেতু এখানে অনেক ভাড়াটিয়ারাও থাকে, অনেক সমস্যা হতে পারতো। দেখ আল্লাহ রহমত করছে যে তাড়াতাড়ি করে আগুন নিভে ফেলছে, অথবা এই বাসায় যারা থাকে সবাই মিলে। এটা জানলা দরজা লাগা ছিল, কীভাবে আগুন লাগছে কেউ বলতে পারে না। আর এভাবে কিন্তু জানাও দেন এই যে শর্ট সার্কিটটা, এখানে আসলে এখানে সার্কিটের কোনো কথাই নেই, এখানে লাগার মতো প্রশ্নই আসে না। আসলে কিভাবে লাগছে এটা তো আসলে বলা যাচ্ছে না, কিন্তু এই বাসার যে ম্যানেজার সেও বলতে পারতেছে না কিভাবে আগুন লাগছে। আজিম ভাই, এটা কার বাড়ি? এটা ডাক্তার আদমের বাড়ি। উনি তো এখানে থাকে না? না, এই হলো ঘটনা। দেখেন দর্শক, যে পুরো আগুন, এই বাসার যারা মানুষ সবাই এখানে আছে, আর সম্ভবত এই রুমে কেউ থাকে। হ্যাঁ, থাকে ব্যাচেলার। আসলে এই রুমে মানে ব্যাচেলার ভাড়া দিয়ে রাখছে, সিগারেট মিট খায় মুক্তি ফালা এরই আগুন লাগে। এই রুমে তো থাকে, ওই রুমের লোকের মাল থাকে, ওই রুমে মনে করো যে একটা কল পর্যন্ত ধরানো হয় না, কোনো কিছু জানা। আমার বন্ধু, আমারই তো বন্ধু। ও কি করে? রুবেল কি করে? ওই এই ব্যবসায়ী করে। জাগাল্লাম মাফ করুক, আসলে ব্যাচেলার ছিল, উনি বাসাও নেই। ভাগ্যটা ভালো, চাবিটা আমার কাছে ছিল মিয়া। তাহলে তো পুরো বাড়ি চাবি ও আজকে মাল নিয়ে যাওয়ার কথা, আমার এই মাল সব নিয়ে যাওয়ার কথা আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা কিছু দেখা যায় না করে বন্ধু হয়। এই যে উনি, এই যে ওনার মাল এগুলো সব গোডাউনেই ছিল, উনি ব্যবসা করে। সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।